ওরা আমায় এভাবে কেন মারলো মা? মা, আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গিয়েছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করেছিলাম, রাতের খাবারও খেয়েছিলাম একসঙ্গে। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওটাই আজকে খেয়েছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম মা, এটাই আমার শেষ খাওয়া, এটাই শেষ গল্প। ডিউটির বাঁধনে আমি প্রায় ক্লান্ত তখন মা। একটু একটু চোখ দুটো বন্ধ রেখে ক্লান্ত অবস্থায় একটু বিশ্রাম নিতে গিয়েছিলাম, শরীরের ক্লান্তি মেটাতে গিয়েছিলাম। তখনও যদি বুঝতাম মা, সারা জীবনের মতো আমি বিশ্রামে চলে যাব। তখন ভোর রাত, আমি ওয়ার্ডে পুরোপুরি একা। ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগলো। আমি না লাল চাদরটা ঢাকা দিয়ে চোখটা বন্ধ করে শুয়েছিলাম শুধু। সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে। মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার আমি চিৎকার করেছিলাম, বারণ করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। কিন্তু কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা। আর ওরা না পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো আমার সঙ্গে, খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো। আমি এটাও বললাম, আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে শুধু একটিবার যেতে দাও। কিন্তু কিন্তু ওরা আমাকে তোমার সঙ্গে একটাবার দেখা করার সুযোগ করে দিল না, একটাবার তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিল না মা, দিল না। তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ করে দিল না। বাবার এত স্বপ্ন ছিল, বাবা তার রাজকন্যা বড় ডাক্তার হবে, কিন্তু সে কাহিনী সত্য হতে দিল না মা, দিল না। আমার গলা টিপে ধরে, নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে। জানো না, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু কিন্তু হয়তো ভগবানও আজ চায়নি আমি বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে গেছি মা। আমার গলার হাড় ভেঙে যায়, ওরা আমায় ওভাবেই ফেলে রেখে চলে যায় বিবস্ত্র ভাবে। সকালে না সবাই আসে, কিন্তু এ কি আমি যে কারোর সঙ্গে কথা বলতে পারছি না। তোমাকেও তো দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি মা, তুমি শুনতে কেন পারছো না? আমার ডাক কেন শুনতে পাচ্ছ না? ও মা, মা গো, এই তো দেখো না মা, এই তো আমি। তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো তুমি? কি হয়েছে তোমার? ও মা। দেখি মাও সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি। এ কি? এটা যে আমারই নিথর দেহ। আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকাহত মা। সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি যে আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরো ভালো হতে পারতো মা, বলো পারতো কিনা বলো না মা। দেখো না মা, ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে, দেখো না মা। আমার চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পাচ্ছে না। এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না। কেউ না মা, কেউ না।